আজকে হঠাৎ করে পায়েস খেতে ইচ্ছে করলো, তাই আমার বন্ধুকে ফোন দিয়ে বললাম তুই তো পায়েস রান্না করতে পারিস, তো চলে আয়। তো আমার বন্ধু পায়েস খেতে খুব পছন্দ করে, তাই ও দেরি না করে তাড়াতাড়ি চলে আসে আর এসে ও রান্নার প্রস্তুতি নেওয়া শুরু করে দেয়। ও প্রথমে কিশমিশ আর বাদাম ঘিতে ভালোভাবে ভেজে নিল, তারপরে ব্লেন্ডারে গিয়ে চাল ভালোভাবে ব্লেন্ডার করে নেবে। এখানে চালটা একটু আগে থেকে ভিজে রেখেছিল। সবাই জানে পায়েসের চালগুলো বড় বড় থাকে, বাট এটা হচ্ছে ওর একটু মানে ডিফারেন্ট করে রান্না করার জন্য একটু গুঁড়া করে নিচ্ছিল। আর এরকম করে রান্নাগুলি কিন্তু মুখে বাজবে না আর খেতে ভালো লাগবে, তো সেই জন্য একটু এটা করা। আর ও হচ্ছে এটা ঢাকনাটা খুলে বারবার দেখছিল যে ভালোভাবে গুঁড়া হয়েছিল নাকি। তো সামান্য একটু থাকুন সমস্যা নাই, তারপরে আমরা বারবার একটু দুবার দিয়েছিলাম ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে এখন নামিয়ে নিছি। আর এদিকে বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে, তাই ও একটু পাত্র তুলে নিচ্ছিল। আর এখন একটা পাত্রে গরুর দুধ 1 লিটারের মতো ছিল, তো সবটুকু আমরা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু দুধ একটু বেশি হলে পায়েস কিন্তু খেতে ভালো লাগবে, যত দুধ হবে তত সুন্দর লাগবে খেতে। তো এখানে বেশ খানিক দুধ দিয়ে এখানে আমরা তেজপাতা, সাদা ফল, দারুচিনি সব কিছু দিয়ে এটা ভালোভাবে হচ্ছে কুক করা হবে। আর আপনারা জানেন পায়েসে কিন্তু চালটা একটু খুবই কম সামান্য দিতে হয়, কারণ বেশি দিলেই মানে তল থেকে হচ্ছে লেগে যায় আর কি। তো আর এই সময় কিন্তু দুধ হচ্ছে বদলানোর একটা ভয় থাকে, তো আমরা দুজনে তো ব্যাচেলর, তো সেরকম করে রান্না পারি না। তো এখন আমি ওই যে চালের গুঁড়াটা করছিলাম সেটা এখন দিয়ে দেবো। তো ভালোভাবে গুলে নিচ্ছিলাম, কারণ তলা তলা ভেজে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন দিয়ে ওই দিচ্ছিল আর আমি এদিকে নাড়াচাড়া করছিলাম, কারণ এটা খুব একটা রিস্ক। আর এখন এই দেখেন মানে প্রায় তলে একটু একটু লেগে যাচ্ছিলো, তো ওই দিচ্ছিল আর আমি নাড়াচাড়া করছিলাম। আর এই মুহূর্তে কিন্তু একদম আঠালো হয়ে যাবে। তো এখন পানিরও একটু দরকার হয়, কিন্তু আমরা এখানে পানি দেবো না, কারণ চিনিতে এমনিতে পানি আসবে। তো আমরা বেশ অনেকখানি যার যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তারা ততটুকু চিনি দিয়ে মানে করবেন। যেহেতু আমরা মিষ্টি খেতে পছন্দ করি, তাই আমরা দুইবার মানে বেশ অনেকখানি 1 কেজি চাল 1 কেজি দুধের পায়েসে আমরা প্রায় হাফ কেজির মতো চিনি দিয়েছিলাম। তো দিয়ে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন পানিটাকে ছেড়ে দিয়েছে, আর এখন কিন্তু আঠালো একটা ভাব চলে এসেছে। তো এই মুহূর্তে আমরা কিশমিশ আর বাদামটুকু অর্ধেক দিয়ে দেবো আর অর্ধেক রান্নার পরে দিয়ে দেবো। তো দিয়ে একটু নেড়ে চেড়ে দেখুন আমাদের ফাইনাল লুক হয়ে গেছে। মানে দেখতে কিন্তু ভালো হয়েছিল আর খেতে কিন্তু ভালো হয়েছিল। আর এখন তো আমি তর্স হচ্ছিল না, তাই আমি একটা চামচ নিয়ে খাওয়া শুরু করে দিই। তো মাশাআল্লাহ সুন্দর ছিল।